প্রিয় মুসলমান ভাইরা, আমরা গত জুমায় এবং এই জুমায় মোট নামাজে মনোযোগ ধরে রাখার জন্য 10টি আমলের কথা বলেছি। কয়টি আমলের কথা বলেছি বলেন? 10টি আমলের কথা বলেছি। আপনারা যেন এটাকে মনে রাখেন, এই জন্য আমি রিপিট করছি। 1 নম্বর আমল হলো, আল্লাহর সামনে দাঁড়িয়েছি, অন্তরে এই বিশ্বাস আনতে হবে। আল্লাহর সামনে দাঁড়িয়েছি, অন্তরে এই বিশ্বাস আনতে হবে। 2 নম্বর, নামাজের ভিতরে যা পড়ব সবকিছুর অনুবাদ জানতে হবে। আল্লাহু আকবার থেকে শুরু করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ পর্যন্ত যা যা পড়বেন সবকিছুর অনুবাদ জানতে হবে। 3 নম্বর, গুনাহ থেকে মুক্ত থাকতে হবে। গুনাহ করলে বান্দার কলব ময়লা যুক্ত হয়ে যায়, বান্দার কলবের ভিতরে নেক আমল করার যে নূর আছে এই নূরটা চলে যায়, এই জন্য নামাজে মনোযোগ বসে না, তাই গুনাহ থেকে মুক্ত থাকতে হবে। 4 নম্বর, প্রতিটি নামাজকে জীবনের সর্বশেষ নামাজ মনে করতে হবে। 5 নম্বর, নামাজের ভিতরে শয়তান যখন আপনাকে ওয়াসওয়াসা দিবে সেই ওয়াসওয়াসার বিরুদ্ধে লড়াই করতে হবে। সুবহানাল্লাহ বলেন। 6 নম্বর আমল হলো, ধীরে স্থিরভাবে নামাজ আদায় করতে হবে, তাড়াহুড়া করা যাবে না। 7 নম্বর আমল হলো, নামাজের আগে মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ করতে হবে। 8 নম্বর আমল হলো, নামাজের আদবগুলো রক্ষা করতে হবে। নামাজে যখন দাঁড়াবেন আপনার দৃষ্টি সিজদার জায়গায় রাখবেন। নামাজের মধ্যে দাঁড়িয়ে অপ্রয়োজনীয় নড়াচড়া, মাথার টুপি ঠিক করা, দাড়ি ঠিক করা, একজনের দিকে তাকানো, আরেকজনের দিকে তাকানো, খোঁচাখুচি করা, এইসব করা যাবে না। এগুলো হচ্ছে নামাজের আদবের খেলাফ, এগুলো আমাদের খেয়াল রাখতে হবে। 9 নম্বর আমল হলো, নামাজের বাহিরের জীবনকেও আল্লাহমুখী করতে হবে যাতে করে নামাজের ভিতরে মনোযোগ বসে। আর 10 নম্বর আমল হলো, আল্লাহর কাছে নামাজের ভিতরে যেন মনোযোগ বসে সেই জন্য দোয়া করতে হবে। এই কয়েকটি আমল যদি আমরা নিয়মিতভাবে পালন করি, ইনশাআল্লাহ আমাদের নামাজের ভিতরে মনোযোগ বৃদ্ধি করে দিবেন কে? যেহেতু বলেছিলাম 10টি আমলের কথা, 5টি আলোচনা শেষ হয়েছে, এখন আরো বাকি আছে 5টি। ইনশাআল্লাহ সেই 5টি আমল বলে আমরা আজকের জুমার আলোচনা শেষ করব। আল্লাহ তাআলা আমাকে বলার এবং আপনাদের সকলকে শোনার তৌফিক দান করেন। সকলে পড়েন আল্লাহুম্মা আমিন। মুসলমান ভাইরা আমার, 6 নম্বর আমল হলো, ধীরে স্থিরভাবে নামাজ আদায় করতে হবে, তাড়াহুড়ো করে নামাজ আদায় করা যাবে না। তিরমিজি শরীফের 302 নম্বর হাদিসে চমৎকার একটি ঘটনা বর্ণিত হয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীতে বসা ছিলেন, সাথে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনও বসা ছিলেন। হঠাৎ করে একজন বেদুইন ব্যক্তি মসজিদে নববীর ভিতরে প্রবেশ করলো এবং তাড়াহুড়ো করে নামাজ আদায় করে আল্লাহর নবীর কাছে এসে আল্লাহর নবীকে সালাম দিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ওই বেদুইন লোককে বলল, ইরজি' ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি ফিরে যাও, আবার নামাজ পড়ো, তোমার নামাজ হয় না। ওই বেদুইন লোকটি আবার ফিরে গেল, তাড়াহুড়ো করে নামাজ শেষ করে আল্লাহর নবীর কাছে এসে আবার সালাম দিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলল, ইরজি' ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি ফিরে যাও, আবার নামাজ পড়ো, কারণ তোমার নামাজ হয় না। ওই বেদুইন লোকটি আবার গেল, তাড়াহুড়ো করে নামাজ পড়ে আবার আল্লাহর নবীর কাছে এসে সালাম দিল। আল্লাহর নবী আবার বলল, ইরজি' ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি ফিরে যাও, আবার নামাজ পড়ো, তোমার নামাজ হয় না। এইভাবে 3 বার আল্লাহর নবী বলার পরে 4র্থবার যখন ওই লোকটা আল্লাহর নবীর কাছে এসে আল্লাহর নবীকে সালাম করলো, এবার আল্লাহর নবী তাকে নামাজের সঠিক পদ্ধতি শিখিয়ে দিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই লোকটাকে রুকু কিভাবে করতে হয় শিখিয়ে দিলেন, সিজদা কিভাবে করতে হয় শিখিয়ে দিলেন, নামাজ কিভাবে ধীরে স্থিরভাবে আদায় করতে হয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই লোকটাকে শিক্ষা দিয়ে দিলেন। মুসলমান ভাইরা আমার, আজকের বাস্তবতা হলো আমরা অনেক মুসলমান নামাজ আদায় করি, ঠিকমতো রুকুটা পর্যন্ত আমরা করতে জানি না। রুকু থেকে যখন আমরা দাঁড়াই সোজাভাবে আমরা দাঁড়াই না। শুধু তাই নয়, যখন সিজদায় যাই তাড়াহুড়ো করে সিজদায় যাই এবং সিজদায় গিয়ে তাসবিহটা পর্যন্ত সঠিকভাবে পড়ি না। এক তাসবিহ শেষ হওয়ার আগে আরেকটা তাসবিহ শুরু করে দেই। শুধু তাই নয় আমার ভাইরা, এক রোকন শেষ না করে আরেকটা রোকন আমরা শুরু করে দেই। এই তাড়াহুড়ো করে নামাজ পড়ার কারণে আমাদের ভিতরে মনোযোগ বসে না। নামাজ যখন আমরা শুরু করি তখন আমাদের ভিতরে তাড়াহুড়ো ভাব থাকার কারণে নামাজের ভিতরে মনোযোগ থাকে না।
মুসলমান ভাইরা আমার, আপনি যখন আপনার কোনো প্রিয় ব্যক্তির সাথে কথা বলতে যান, তখন যদি আপনি তাড়াহুড়ো করেন, আস্তে আস্তে কথা না বলে, ধীরে ধীরে কথা না বলে তাড়াহুড়ো করেন, সেই লোকটা আপনার যতই প্রিয় হোক না কেন, সে কিন্তু বিরক্ত হয়ে আপনার সামনে থেকে চলে যাবে। কারণ হলো আপনি এত দৌড়ে দৌড়ে কথা বলছেন, সে কথাটা বুঝার আগে আপনি আরেকটি কথা শুরু করে দিয়েছেন, যার কারণে সে আপনার কথা শুনবে না, আপনাদের কথোপকথনের যে সৌন্দর্য সেটা আর বজায় রাখবে না। মুসলমান ভাইরা আমার, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মহান স্রষ্টা, বান্দার সাথে আল্লাহ রাব্বুল আলামিনের যে একটা সম্পর্ক, এই সম্পর্কটা গভীর হয় নামাজের মাধ্যমে। কিন্তু যখন বান্দা আল্লাহর সামনে দাঁড়িয়ে তাড়াহুড়ো করে, তখন মনোযোগ না থাকার কারণে আল্লাহর সাথে বান্দার কথোপকথনের যে সৌন্দর্য সেটা আর থাকে না। এজন্য ধীরে 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 কি করতে হবে? নামাজ আদায় করতে হবে। নামাজের তাসবিহ, নামাজের কেরাত, নামাজের যত রুকুন আছে, রুকু, সিজদা, বৈঠক, সবকিছু ধীরে ধীরে করতে হবে। বাস্তবতা হলো নামাজের ভিতরে এই গুরুত্বপূর্ণ আদবটি আমরা পর্যন্ত বজায় রাখি না। আমাদের নামাজের ভিতরে এই ধীরস্থিরতা কেন আসে না? তার কারণ হলো নামাজে আসার আগে আমাদেরকে মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ করতে হয়। কিন্তু দুঃখজনক ব্যাপার হলেও সত্য, আমরা মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ করি না। যখন ইকামত শুরু হয় তখন আমরা দৌড়ে মসজিদে এসে আমরা ওযু করে নামাজে দাঁড়িয়ে যাই। এই যে তাড়াহুড়োর কারণে, মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ না করার কারণে আমাদের নামাজের ভিতরে মনোযোগ বসে না। 7 নম্বর আমল হলো নামাজের আগে নিজেকে নামাজের জন্য মানসিকভাবে প্রস্তুতি করতে হবে। আমার মুসলমান ভাইরা, বাংলাদেশের প্রধানমন্ত্রী বর্তমানে তারেক রহমান সাহেব যদি আমাদের কাউকে আহ্বান করে, তার বাসায় যদি আমাদেরকে দাওয়াত দেয়, আমরা কি করি? দাওয়াত পাওয়ার পরে তো মানসিকভাবে একটা প্রস্তুতি আমরা গ্রহণ করি। কোন ড্রেস পরবো, কিভাবে কথা বলবো, প্রধানমন্ত্রী যদি কোনো প্রশ্ন করেন সেই প্রশ্নের উত্তর কিভাবে আমরা দেব, বিভিন্ন রকমের প্রস্তুতি আমরা আয়োজন করি অথবা গ্রহণ করি। এখন যিনি পৃথিবীর সকল প্রধানমন্ত্রীর সৃষ্টিকর্তা, সকল সৃষ্টির সৃষ্টিকর্তা, যিনি মহান রব্বুল আলামিনের দরবারে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করেন, অথচ আল্লাহর সামনে দাঁড়াবো, কি বলবো, কিভাবে দাঁড়াবো, সেই প্রস্তুতি আমরা গ্রহণ করি না। ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন। আমাদের কোনো প্রস্তুতি নাই। নামাজের ইকামতের আগ মুহূর্ত পর্যন্ত আমরা ব্যবসায় ব্যস্ত থাকি, সাংসারিক কাজে ব্যস্ত থাকি, মোবাইল স্ক্রল করতে থাকি। যখন ইকামত দেয় তখন দৌড়ে এসে আমরা নামাজে দাঁড়িয়ে যাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে দৌড়াদৌড়ি করে এসে নামাজে দাঁড়ানো, এটা নিষেধ করেছেন। মিশকাত শরীফের 686 নম্বর হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা উকিমাতিস সালাতু ফালা তাতুহা তাসআউনা ওয়াতুহা তামশুনা ওয়া আলাইকুমুস সাকিনাহ ফামা আদরাকতুম ফাসাল্লু ওয়া মা ফাতাকুম ফাআতিম্মু। মুসলমান ভাই আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিশকাত শরীফের 686 নম্বর হাদিসের মধ্যে বলেছেন, যখন নামাজের ইকামত দিয়ে দেওয়া হয় তখন তোমরা দৌড়ে গিয়ে নামাজ ধরবা না, বরং তোমরা শান্তভাবে, স্থিরভাবে তোমরা নামাজ ধরবা। ইমামকে যেখানে পাবে সেখান থেকে তোমরা নামাজ শুরু করবা, নামাজ আদায় করবা। আর ইমামের সাথে যেগুলো তোমরা পাবে না, পরবর্তীতে সেগুলো তোমরা আদায় করে নিবা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে শুধু আমাদেরকে হাঁটার আদব শিক্ষা দিয়েছেন, বিষয়টি এমন নয়, বরং নামাজে প্রবেশের আগে মানসিকভাবে আমাদেরকে যে প্রস্তুতি গ্রহণ করতে হয় সেই শিক্ষাটা আমাদেরকে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আজকে আমাদের মুসলমানদের অবস্থা হলো, আজান হয়ে যায় কোনো খবর নাই, খুতবা শুরু হয়ে যায় কোনো খবর নাই, যখন ইকামত শুরু হয় তখন দৌড়াদৌড়ি করে মসজিদের ভিতরে প্রবেশ করে, তাড়াহুড়ো করে ওযু করে। আমার ভাইরা, এত তাড়াহুড়ো করে অসমাপ্ত কাজগুলো রেখে যখন কোনো মানুষ মসজিদে এসে ইমামের পিছনে দাঁড়ায়, বলুন তো সে কোনোদিন নামাজের মধ্যে মনোযোগ ধরে রাখতে পারবে কিনা? অসমাপ্ত ফোন কল, অসমাপ্ত দোকানদারি, অসমাপ্ত ব্যবসা বাণিজ্য, বন্ধুদের সাথে আড্ডা, অসমাপ্ত মোবাইলের ব্যবহার, সবকিছু রেখে যখন কোনো মানুষ নামাজের মধ্যে আসে, সে কোনোদিন নামাজের ভিতরে মনোযোগ ধরে রাখতে পারবে না। নামাজের ভিতরে মনোযোগ ধরে রাখতে হলে যেই কাজটি করতে হবে, মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ করতে হবে। নামাজে আসবে এই জন্য মানসিকভাবে প্রস্তুতি, শারীরিকভাবে প্রস্তুতির মাধ্যমে ধীরে স্থিরভাবে যখন কোনো মানুষ নামাজের মধ্যে আসে, কেবলমাত্র ওই ব্যক্তি নামাজের ভিতরে মনোযোগ ধরে রাখতে পারবে। মুসলমান ভাইরা আমার,
প্রস্তুতি থাকার পরেও, ধীরে ধীরে নামাজ পড়ার পরেও নামাজের ভিতরে স্থায়ীভাবে মনোযোগ ধরে রাখতে পারে না। এর কারণ কি? এর কারণ হলো নামাজের ভিতরে কিছু আদব আছে, সেই আদবগুলো যদি আমরা রক্ষা না করি তাহলে স্থায়ীভাবে নামাজের ভিতরে মনোযোগ ধরে রাখা সম্ভব নয়। 8 নম্বর আমল হলো, নামাজের ভিতরে আদব হলো দৃষ্টিকে সিজদার স্থানে রাখতে হবে এবং অপ্রয়োজনীয় নড়াচড়া থেকে বিরত থাকতে হবে। যখন আপনি এই দুটি আদব নামাজের ভিতরে রক্ষা করে চলবেন, তখন নামাজের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনোযোগ বৃদ্ধি করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল মুমিনুনের শুরুতে মুমিনদের সম্পর্কে বলেছেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। নিশ্চয় মুমিনরা সফল, বিশেষভাবে যারা নামাজের ভিতরে বিনয়ী এবং একাগ্র চিত্তে যারা সালাত আদায় করে তারাই হচ্ছে সফল। ও মুসলমান, মনোযোগ সহকারে কথাগুলো শুনুন। নামাজের ভিতরে বাহ্যিক একটি মনোযোগের প্রকাশ হলো নামাজের ভিতরে অপ্রয়োজনীয় নড়াচড়া না করা। অনেক মুসলমান ভাই আছে নামাজের মধ্যে যখন দাঁড়ায় এইভাবে নড়াচড়া করে, অনেক ভাই আছে টুপি ঠিক করে, অনেক ভাই আছে বারবার দাড়ির মধ্যে হাত দেয়, চেহারা মেসেজ করে, শরীরের বিভিন্ন জায়গায় চুলকায়, আছে না নাই? এরকম বহু মানুষ আছে। আল্লাহ তাআলা বলেছেন সেই মুমিন সফল নয় যেই মুমিন নামাজের ভিতরে একাগ্র নয়, যেই মুমিন নামাজের ভিতরে অপ্রয়োজনীয় নড়াচড়া করে, সেই মুমিন সফল নয়। মুসলমান ভাইরা আমার, আবার কিছু মানুষ আছে নামাজের মধ্যে দাঁড়ালে এইভাবে উপরের দিকে তাকিয়ে থাকে, আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? তাদের জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোর সতর্ক বার্তা উচ্চারণ করেছেন। সহিহ মুসলিমের 852 নম্বর হাদিসের বর্ণনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়ানতাহিয়ান্না আকওয়ামুন ইয়ারফাউনা আবসারহুম ইলাস সামাই ফিস সালাত। নবীজি বলেন, হে আমার উম্মতের দলেরা শুনো, তোমাদের মধ্যে কিছু মানুষ আছে যারা নামাজের মধ্যে আকাশের দিকে তাকিয়ে থাকে, তারা যেন তাদের এই দৃষ্টিকে অবনত করে, তারা যেন আকাশের দিকে দৃষ্টি না করে। আল্লাহ রব্বুল আলামিনের পয়গম্বর নিষেধ করেছেন। এজন্য নামাজের মধ্যে যখন দাঁড়াবেন তখন কিছু আদব রক্ষা করতে হয়। গভীর মনোযোগ। আপনি যখন নামাজে দাঁড়াবেন আপনার দুই চোখটা যেন সিজদার জায়গা থাকে। কোথায় থাকবে বলেন? যেখানে আপনি সিজদা দিবেন নজরটা সেখানে রাখবেন। আপনি যখন রুকুতে চলে যাবেন পায়ে বৃদ্ধাঙ্গুলির দিকে আপনার নজরটা রাখবেন, অথবা সিজদার জায়গায় আপনি নজর রাখবেন। আপনি যখন বৈঠকে বসবেন তখন আপনি আপনার কোলে নজরটা রাখবেন, অথবা সিজদার জায়গায় নজর রাখবেন। তাহলে ইনশাআল্লাহ নামাজের ভিতরে মনোযোগ বৃদ্ধি করে দিবেন কে? প্রিয় মুসলমান ভাইরা, এখন নামাজের ভিতরে মনোযোগ একদিন ধরে রাখলাম, আর নামাজের ভিতরে মনোযোগ ধরে রাখতে পারলাম না। এর কারণ কি? এর কারণ হলো নামাজের ভিতরের জীবন এবং নামাজের বাহিরের জীবন আপনার এক না। আপনি নামাজের বাহিরে একরকম, নামাজের ভিতরে আরেক রকম। নামাজের বাহিরের জীবনের কারণে নামাজের ভিতরের যে জীবন সেখানে আপনার কোনো পরিবর্তন নেই। এজন্য 9 নম্বর আমল হলো নামাজের বাহিরের জীবনকেও আল্লাহ মুখী করতে হবে। অনেকে নামাজে আসলে খুব ভালো, কিন্তু নামাজের বাহিরের জীবন আল্লাহর কোনো ভয় নাই, হক হালালি ভাবে চলে না, মানুষের সাথে জুলুম করে, অন্যায় অবিচার করে, মানুষকে কষ্ট দেয় এবং মনকে দুনিয়ার চিন্তার ভিতরে ডুবিয়ে রাখে। আচ্ছা বলুন তো, যার মন দুনিয়ার চিন্তায় ভরপুর, এই 5-7 মিনিটের নামাজ সে কি মনোযোগ দিয়ে পড়তে পারবে কখনো? যার মাথায় দুনিয়ার সব চিন্তা, সে কোনোদিন নামাজে মনোযোগ ধরে রাখতে পারবে না। এই জন্য নামাজের ভিতরের জীবন এবং নামাজের বাহিরের জীবন এক করতে হবে। নামাজের বাহিরে যখন আপনি ভালো, ইনশাআল্লাহ নামাজের ভিতরের জীবনও আপনার ভালো হবে, অর্থাৎ নামাজের ভিতরে মনোযোগ বসবে। যে ব্যক্তি নামাজের বাহিরে আল্লাহকে ভুলে থাকে, মনে রাখবেন সেই ব্যক্তি কোনোদিন নামাজের ভিতরে আল্লাহকে স্মরণ করতে পারবে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ দিয়েছেন সব সময় আল্লাহকে স্মরণ রাখার জন্য, আল্লাহকে যেন ভুলে না যায়। আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 41 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াযকুর রাব্বাকা কাসীরান ওয়াসাব্বিহ বিল আশিয়্যি ওয়াল ইবকার। তোমরা তোমাদের রবের স্মরণ বেশি বেশি করো। শুধু তাই নয়, সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত তোমরা আল্লাহর স্মরণ তোমাদের কলিজার ভিতরে ঢুকাও। মুসলমান ভাইরা আমার, একজন মানুষ নামাজের ভিতরে তখন মনোযোগ ধরে রাখতে পারবে যখন ওই ব্যক্তির নামাজের বাহিরের জীবনটা
আল্লাহর স্মরণে ভরপুর থাকবে। নামাজের বাহিরের জীবন, যে ব্যক্তি আল্লাহকে যত বেশি স্মরণ করবে, আল্লাহকে যত বেশি মনে রাখবে, নামাজের ভিতরেও তত বেশি আল্লাহর কথা তার স্মরণ হবে। যখন কোনো মানুষের বাহিরের জীবনটা সুন্দর হবে, নামাজের ভিতরেও সুন্দর হবে। নামাজের বাহিরের ব্যক্তিগত জীবনে আল্লাহ নাই, সামাজিক জীবনেও আল্লাহ নাই, রাষ্ট্রীয় জীবনেও আল্লাহ নাই। ব্যক্তি থেকে পরিবার, সমাজ থেকে রাষ্ট্র, দেশ থেকে আন্তর্জাতিক, বিদেশ পর্যন্ত কোথাও আল্লাহর স্মরণ নেই ব্যক্তির জীবনে। হঠাৎ করে ওই ব্যক্তি যদি নামাজে দাঁড়ায়, সে কখনো মনোযোগ ধরে রাখতে পারবে না। এজন্য মুসলমান ভাইরা আমার, ইবাদত বন্দিগির ভিতরে যদি কমপ্লিট মনোযোগ দিতে চান, তাহলে নামাজের বাহিরের জীবনেও আল্লাহকে স্মরণ করতে হবে, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে হবে, আল্লাহর বিধানগুলোকে প্রতিষ্ঠা করতে হবে। এই জন্য ওলামায়ে কেরাম অনেক সময় আপনাদেরকে বলে, কিন্তু আপনারা তো ভুল বুঝেন, আপনারা মনে করেন এগুলো হলো হুজুরদের রাজনৈতিক বক্তব্য। বিষয়টি এমন নয়। আলেম ওলামারা যে বলে, ইসলাম যতক্ষণ পর্যন্ত বাহিরের জীবনে প্রতিষ্ঠা না হবে, ততক্ষণ পর্যন্ত ভিতরের জীবনে ইসলাম ধরে রাখা কঠিন হয়ে যাবে। ঠিক কিনা? আপনি দেখুন, আপনি যদি বাহিরের জীবনে ব্যবসা বাণিজ্যে ইসলাম প্রতিষ্ঠা করতে না পারেন, ব্যাংকে ইসলাম প্রতিষ্ঠা না করতে পারেন, আইন আদালতে ইসলাম প্রতিষ্ঠা না করতে পারেন, পার্লামেন্টে ইসলাম প্রতিষ্ঠা করতে না পারেন, পার্লামেন্টের দায়িত্বশীল যারা আছে তাদের ভিতরে যদি ইসলাম প্রতিষ্ঠা না হয়, মনে রাখবেন এই যে ব্যক্তিগত ইবাদতের ভিতরেও কিন্তু ইসলাম প্রতিষ্ঠা হবে না। ইসলাম শুধু ব্যক্তি জীবনের ভিতরেই সীমাবদ্ধ না, কমপ্লিট জীবন ব্যবস্থার ভিতরে হলো ইসলাম। আপনার একদিকে ইসলাম আছে, আরেকদিকে ইসলাম নেই, আর আপনি চাচ্ছেন যে বাহিরে যা করি ভিতরে আমি যেন ইসলামটাকে ঠিক রাখি। ভাই, এটা কোনোদিন সম্ভব না। এই জন্য এটা কোনো রাজনৈতিক বক্তব্য নয়। এজ এ মুসলিম হিসেবে কমপ্লিট জীবনের ভিতরে ইসলামকে রাখতে হবে। আপনি যদি ঠিকভাবে রোজা পালন করতে চান, ঠিকভাবে আপনি যদি নামাজ আদায় করতে চান, ঠিকভাবে যাকাত যদি দিতে চান, স্ত্রী সন্তানদেরকে নীতি নৈতিকতা, ধর্মীয় শিক্ষা যদি দিতে চান, আপনার কিন্তু ব্যক্তি জীবনের বাহিরেও আরেকটা জীবন আছে, সেই বাহিরের জীবনেও ইসলামকে প্রতিষ্ঠা করতে হবে। ঠিক কিনা? এই জন্য ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, সব জীবনে যদি আপনি ইসলামকে পরিপূর্ণভাবে মানতে পারেন, ইনশাআল্লাহ নামাজের ভিতরে মনোযোগ বৃদ্ধি করে দিবেন কে? নামাজের ভিতরে আল্লাহ তাআলা মনোযোগ বৃদ্ধি করে দিবেন। আমাদের কাছে এসে অভিযোগ দেন যে হুজুর নামাজে মন বসে না কেন? কিছু আমলের কথা বলেন। এই যে একটা আমল দিলাম, ব্যক্তি জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত ইসলাম প্রতিষ্ঠা করেন, অটোমেটিক নামাজে মনোযোগ বসবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করেন, আমিন। নামাজের ভিতরে মনোযোগ ধরে রাখা, এটা আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় নিয়ামত। ঠিক কিনা? নামাজের ভিতরে মনোযোগ ধরে রাখতে হলে আল্লাহ পাকের নিয়ামত প্রাপ্ত হতে হবে। আমি যতই কৌশল অবলম্বন করি না কেন, আল্লাহ পাকের তৌফিক যদি না থাকে, এই সব কৌশলে নামাজের ভিতরে মনোযোগ ধরে রাখা সম্ভব। এই জন্য 10 নম্বর আমল হলো নামাজে মনোযোগ ধরে রাখার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন কিসের জন্য? নামাজে মনোযোগ বৃদ্ধির জন্য। দেখুন আল্লাহর নবী বলতেন আল্লাহর কাছে, আল্লাহুম্মা রযুকনি কলবান খাশিআ, হে আল্লাহ আমাকে আপনি এমন একটি অন্তর দান করুন যেই অন্তরে আপনার ভয় আছে। সুবহানাল্লাহ। ওয়া লিসানান যাকিরা, হে আল্লাহ আপনি আমাকে এমন একটি জবান দান করুন যেই জবানে কার জিকির আছে? আল্লাহর জিকির আছে। ওয়া সালাতান মাকবুলাতান, আপনি আমার নামাজকে কবুল করুন। সুবহানাল্লাহ। যে মানুষের কলবটা বিনয়ী, যে মানুষের কলবের ভিতরে আল্লাহর ভয় আছে, শুধুমাত্র ওই মানুষটাই নামাজের ভিতরে মনোযোগ ধরে রাখতে পারবে, আর না হলে কেউ পারবে না। এই জন্য কলবটা যেন আল্লাহর ভয়ে ভরপুর থাকে, কলবটা যেন বিনয়ী থাকে, নামাজটা যেন আল্লাহর দরবারে কবুল হয়। দোয়া করব কার কাছে? আল্লাহর কাছে দোয়া করব।